আজকে তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রা স্পেশাল টাটা মনোহারা, যেটা জগন্নাথ দেবের 56টি ভোগের মধ্যে দুর্দান্ত স্বাদের অতি প্রিয় একটি রেসিপি। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রথযাত্রার স্পেশাল রেসিপি, যেটা খেতে ভীষণই টেস্টি হয়। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 চামচ ঘি। এবার আমি ঘিটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাড়িতে যদি তোমাদের জগন্নাথ দেব থাকে, এই রেসিপিটা তোমরা করে দিতে পারো জগন্নাথ দেবকে। জগন্নাথ দেবের ভীষণ প্রিয় একটি রেসিপি টাটা মনোহারা। তা দেখো আমার কিন্তু আটাটা খুব ভালো করে ঘিয়ের সাথে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি অ্যারারুট। আমি ছোট বাটি মাপ করে দিয়েছি, ছোট বাটির মাপ করে দিলাম আমি 1 বাটি চিনি। আবারও ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে অ্যারারুট না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, তবে পরিমাণে একটু কম দেবে। খুব ভালো করে উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম। এবার বাটিটাকে সাইড করে রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 8 থেকে 10টা গোলমরিচের গুঁড়ো, আর কিছুটা কর্পূর, আর 3টে এলাচ। এলাচ থেকে এলাচের যে দানাগুলো আছে আমি বের করে নেব। এটা কিন্তু খুব স্পেশাল মশলা, অবশ্যই তোমরা এটা করে নেবে। এলাচ থেকে এলাচের দানাগুলো আমি বের করে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছ দানাগুলো বের করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ভালো করে গুঁড়ো করে নেব। এই কর্পূরটা দিলে কিন্তু ভীষণ একটা স্মেল আসে বন্ধুরা। এবার এগুলোকে আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব। তাই দেখো গুঁড়ো করা হয়ে গেছে। এবার এখান থেকেই 1/2 চামচ গুঁড়ো আমি দিয়ে দিলাম আটার মধ্যে। সবটা কিন্তু আমি দেব না, বাকিটুকু আমি কখন ব্যবহার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে এত সুন্দর একটা রেসিপি তোমরা তৈরি করতে পারবে না বাড়িতেই। এবার আমি দিয়ে দিলাম 1/2 বাটি ছানা। ছানাটা আমি ঘরেই তৈরি করেছি বন্ধুরা। এখানে 500 দুধের ছানা আমি করে নিয়েছিলাম। তোমরা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারো। ছানাটা দিয়ে আবারও ভালো করে আমি এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব। এই মনোহারাটা খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা, বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এছাড়াও তোমাদের যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে, এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারো। খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। তা দেখো বন্ধুরা আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকা চাপা দিয়ে। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। এই দেখো খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরও আমি আবারও একটু মেখে নেব। একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর দেখো এখান থেকে আমি ছোট একটা ডো নিয়ে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে প্রথমে একটু গোল করে নেওয়ার পরে 2 হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তবে এটা কিন্তু আমি খুব বেশি বড় করব না। এই দেখো আমার একটা রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু সবগুলো আমি করে নেব।
আবারও একটু ডো নিয়ে নিচ্ছি। এই টাটা মনোহারাটা খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। জগন্নাথ দেবের 56টি ভোগের মধ্যে অতি সুস্বাদু একটা মিষ্টির রেসিপি, যেটা জগন্নাথ দেব খুব পছন্দ করে। এই দেখো, এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখো সবগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমি এটা সাইড করে রেখে দেব। এদিকে গ্যাসে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ওই সাদা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ভর্তি করে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু গরম করে নেব। একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এই মনোহারাগুলো দিয়ে দিচ্ছি। তবে কিন্তু সবগুলো আমি একসাথে দেব না বন্ধুরা। অল্প করে দিয়ে আমি ভেজে নেব। এবার একদিকটা একটু লাল হতে দেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না বন্ধুরা, তাহলে ওপরটা কিন্তু লাল হয়ে যাবে আর ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়ামে এই মনোহারা মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব। তা দেখো বন্ধুরা, এটা কিন্তু কালার এসে গেছে। এইভাবেই আমি ভালো করে ভেজে নেব। একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে করে দেখালাম টাটা মনোহারা রেসিপি, যেটা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় মনোহারা রেসিপি। এই দেখো, এবার আমি এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে। একইভাবে আমি সবগুলো মনোহারা মিষ্টি ভেজে নেব। এই দেখো, আবারও আমি কটা দিয়ে দিয়েছিলাম আর হয়েও এসেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। তা দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এইদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার দিয়ে দেব আমি দুধ। জলটা দিলে পরে দুধটা কিন্তু তলায় লেগে যাবে না বন্ধুরা। এখানে আমি 500 দুধের একটা প্যাকেট নিয়েছি। এটা আমুল গোল্ড, যেটা ফ্যাটি হয়, সেই ফ্যাটি দুধটাই কিন্তু আমি নিয়েছি। এবার দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে। তা দেখো বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে গেছে, খুব ভালোভাবে জাল হয়ে এসেছে। আমি এটাকে 2 মিনিট একটু জাল করে কমিয়ে নেব দুধটা। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো দুধটা কিন্তু একটু কমে এসেছে। তবে আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট বাটির 1 বাটি চিনি। তোমরা মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবে। চিনিটা দিয়ে ভালো করে গুলে নেব। এবার আমি কর্পূর আর এলাচের দানা আর যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে আবারও একটু ফুটিয়ে নেব। এবার এই ফুটন্ত দুধের মধ্যেই আমি মনোহারা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে আমি ফোটাবো। তো দেখো বন্ধুরা, এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটিয়ে নেব।
দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে। ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু মালাইটা গায়ে লেগে থাকবে। এই দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এই দেখো এবার আমি একটা বাটিতে তুলে নেব। এই যে ভেতরটা কিন্তু খুব নরম বন্ধুরা। আর দেখো প্রত্যেকটা মিষ্টির গায়ে কিন্তু মালাইটা লেগে আছে। ঠিক এইভাবেই তোমরা তৈরি করে নেবে বাড়িতে। আর জগন্নাথ দেবের সাথে কিন্তু মহাদেবেরও খুব পছন্দের একটা রেসিপি মনোহারা। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই টাটা মনোহারা রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.